আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পরমাণু সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে বড় সফলতা পেলেও এয়ার ডিফেন্স সিস্টেম পিছিয়ে রয়েছে ইরান, এমন প্রসঙ্গ উঠে এসেছে বারবার। শুক্রবার ইস্পাহানে ইসরায়েলি হামলা যেন সেই ঘাটতি দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ভিডিও ক্লিপটি শুনলেন সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের নিউজের একটি ভিডিও ক্লিপ। এটা হচ্ছে সেই নিউজ যেটা আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত তারা কখনোই মানেনি বা মানতে চায়নি। আজকের দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, টুপিদারি রাখা জঙ্গি বা এই সমস্ত মাদ্রাসা পাস ব্যক্তিগুলো তারা কখনোই মেনে নিতে পারছে না এটাকে। আজ থেকে কয়েকদিন আগে ইরান যখন 300 ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল আর ড্রোন দিয়ে ইসরায়েলের ঘরের ভিতরে আক্রমণ করে, সেই মুহূর্তে ইসরায়েলের কিন্তু কোনো কিছু ক্ষতি হয়নি। যেটাকে বাংলা ভাষায় বলা হয় চুল আর হিন্দিতে বলা হয় বাল, একটাও ছিঁড়তে পারেনি বা তুলতে পারেনি। যেখানে 99% মিসাইলকে আকাশে নষ্ট করে দিয়েছে। তারই পাল্টা রিটেলিয়েশন যখন ইসরায়েল দিয়েছিল, তো সেই মুহূর্তে এই সমস্ত ব্যক্তিগুলো বা মাদ্রাসা ছাপ ব্যক্তিগুলো বলেছিল ইরানের কোনো কিছু ক্ষতি হয়নি। কিন্তু ইরান তো প্রথমে এটাও বলেছিল ইসরায়েল তাদের উপর হামলা করেনি। কিন্তু পরে ইরানের বিদেশ মন্ত্রী এটা এসে বলে যে এর পরবর্তী টাইমে যদি ইসরায়েল আমাদের উপর দ্বিতীয়বার হামলা করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু এর পাল্টা রিটেলিয়েশন আরো কড়াভাবে দেব। যাই হোক, সেই মুহূর্তে ইসরায়েলের এই সমস্ত অস্ত্রগুলোকে বাচ্চাদের খেলার সমতুল্য বলে জানিয়েছিল। কিন্তু পরে স্যাটেলাইট চিত্র থেকে ছবি উঠে আসে, অর্থাৎ ইসরায়েলের হামলাতে ইরানের ঘরের ভেতরে যে স্যাটেলাইট চিত্র এসছে সেটাকে দেখে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের পিছন দিক দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। আজকের দিনে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে জানা যায় বা ধরা হয় S-500 কে। তারপরে এক ধাপ নিচে থাকে S-400, তারপরে এক ধাপ নিচে থাকে S-300, যেটা আজকের দিনে যথেষ্ট অ্যাডভান্স লেভেলে এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই অ্যাডভান্স লেভেলে এয়ার ডিফেন্স সিস্টেমকে ইসরায়েল তার ঘরের ভেতরে না ঢুকে আবার সেটাকে ডিস্ট্রয় করেছে সব থেকে ভয়ঙ্করতম মিসাইল, র্যাম্পেজ মিসাইল দিয়ে, যার উপর দুটো আপনাদের অলরেডি ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি। এই খবরটা বেরিয়ে আসতে পূর্ব পাকিস্তানের মাদ্রাসা ছাপ ব্যক্তিগুলো বলতে শুরু করেছে এটা হচ্ছে ইসরায়েলের ঘরের ভেতরের ছবি। তো আমি সেই সমস্ত ব্যক্তিগুলোকে বলতে চাই, ইসরায়েল আবার কবে থেকে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা শুরু করেছে? দেখুন, সত্য কখনো এরা মানতে চায় না। এরা চায় যে এতে সবকিছু ইসরায়েলের হার হচ্ছে, ইরানের জিত হচ্ছে। কিন্তু রিয়েলিটি দেখুন, এরা যেভাবে হামাস থেকে শুরু করে ইরানের প্রচার বা প্রশংসা করছে, হিসাব মতন কিন্তু অলরেডি ইসরায়েল শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কখনো কি আপনারা দেখেছেন ইসরায়েল শেষ হয়ে গেছে? ইসরায়েল সেই যে জঙ্গি হামাসকে নিধন করা শুরু করেছে, আজ ফিলিস্তিনিকে পুরো মরুভূমি করে দিল। আজ কার ক্ষতি সব থেকে বেশি হয়েছে? ইসরায়েলের এই যুদ্ধে যত টাকা খরচ হয়েছে বা ড্যামেজ হয়েছে সেটা মাত্র কয়েক মাসের মধ্যে রিকভার করে নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু পুরো ফিলিস্তিনি, গাজাবাসী আর ওই সমস্ত জঙ্গি হামাস যারা আজকের দিনে তাদের নারীদের বোরখার তলে গিয়ে লুকিয়েছে, তাদের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে যে তাদের এই পুনরায় সেই গাজাকে আগের মতন করতে কয়েক প্রজন্ম লেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, যাই হোক, এই ভিডিওটি এখন পূর্ব পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে উঠে আসার পরে এখন পূর্ব পাকিস্তানের ব্যক্তিদের, এই সমস্ত মাদ্রাসা ব্যক্তিদের পিছনে ভীষণ জ্বলছে। এবার আপনারা বলুন বন্ধুরা, এই খেলনায় যদি ইরানের S-300 কে ওড়াতে পারে তাহলে বাকি আর কি আছে? কেননা আপনারা জানেন ইসরায়েলের তৈরি অস্ত্রের কাছে সমস্ত অস্ত্র ফেলিওর, আর ইরানের কাছে এতটা ক্যাপাবিলিটি নেই আর না উন্নত টেকনোলজি আছে যে ইসরায়েলের অস্ত্রকে থামাতে পারে। তো বন্ধুরা, এখন পূর্ব পাকিস্তানিদের মাথায় হাতারে মাদ্রাসা ছাপীদের এই কষ্টটা কখনোই মেনে নিতে পারছে না। এটার উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। এর মধ্যে রাশিয়া নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক বছর আগে যোগ হয়। তবে ইসরায়েলি কিংবা মার্কিন হামলা ঠেকাতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষম তা নিয়ে ছিল শঙ্কা। শুক্রবার ভোরে ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার পর সেই শঙ্কাই যেন সত্যি হয়েছে।